দিন আমার হঠাৎ করে দারোয়ানকে আমার ভালো লাগে যায়, একটা কাজ করে। তো আমার দারোয়ান এটা কখনোই রাজি হইতে চায় না, বলে যে আপনি ম্যাডাম এটা এলাকার মানুষ জানলে কি ভাববে, কি বলবে। তো যাই হোক, আমি বলছি যে এলাকার মানুষ জানবে না, কেউ জানবে না, সমস্ত তোমার আর আমার মধ্যে গোপন থাকবে। তো আমি বলি, সেই কথা তাও রাজি হয় না। এভাবে কিছুদিন কেটে যায়, কেটে যাওয়ার পরে পরে হঠাৎ করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমার তো পুরা মাথায় হাত, কি করব। তারপর আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে এই বাচ্চা কার, আমি আমার হাজবেন্ডকে জানাই, বলছি এই বাচ্চা তোমার। আমার হাজবেন্ড অনেক খুশি হয়, অনেক করে। তো ওই মুহূর্তে দারোয়ানকে আমি বিষয়টা বলি। দারোয়ান বলতেছে ম্যাডাম এখন আপনি কি করবেন, যে তোমাকে কোনো করতে হবে না, যা করে আনবো। আমি এভাবে দারোয়ানকে বলি। বলার পরে আমার বাচ্চা হইলো, সবকিছু ঠিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমার সন্তানের চেহারা দারোয়ানের মতো। সেই যন্ত্রণা এখনো আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি পারতেছি না আমার সন্তানকে সবকিছু খুলে বলতে, আমি পারতেছি না আমার জামাইকে সবকিছু খুলে বলতে। আসলে তখন ভুলটা আমার ছিল। আসসালামু আলাইকুম, আমার নাম পারভিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মধ্যে এমন এমন একটা ঘটনা আজকে তুলে ধরবো, যেটা একেবারে আমার নিজের জীবনের একটা ঘটনা, নিজের থেকে বলতেছি। তো হয়তোবা এই কথাটা শোনার পরে কেউ হয়তোবা ভাববেন যে আমি দুশ্চরিত্রা, আমি আমার চরিত্র ঠিক নাই, অনেকে অনেক কথা বলতে পারেন। তো সেই কথা বললেও না আর করার কিছু নেই, এটা হয়ে গেছে হয়ে গেছে। তার জন্য আমি নিজেও এখন পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারিনি। তো আমার জামাই ঢাকায় থাকে, ঢাকায় জব করে। তো আমার বাড়ি হচ্ছে রংপুর, আমার বাড়ি হচ্ছে রংপুর। তো আমার বাড়িতে আমি আর আমার শ্বশুর থাকি। তো আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। আমার হাজব্যান্ড আসতো 2 মাস 3 মাস পর, 2.5 মাস পর পরে আমার হাজব্যান্ড আসতো, থাকতো। সে তার মতন, সে যখন চলে যাওয়ার পরও আমার যে একটা শারীরিক চাহিদা মাঝে মধ্যে কাজ করতো, নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। তো আমার যে বাড়ির দারোয়ান গেটের, তো সে দারোয়ানকে দিয়ে আমি বাজার খরচে তো সবকিছু করাইতাম। তো 1 দিন 2 দিন 3 দিন আমার হঠাৎ করে দারোয়ানকে আমার ভালো লাগে যায়, একটা কাজ করে। তো আমার দারোয়ান এটা কখনোই রাজি হইতে চায় না, বলে যে আপনি ম্যাডাম এটা এলাকার মানুষ জানলে কি ভাববে, কি বলবে। তো যাই হোক, আমি বলছি যে এলাকার মানুষ জানবে না, কেউ জানবে না, সমস্ত তোমার আর আমার মধ্যে গোপন থাকবে। তো আমি বলি, সেই কথা তাও রাজি হয় না। এভাবে কিছুদিন কেটে যায়, কেটে যাওয়ার পরে পরে হঠাৎ করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমার তো পুরা মাথায় হাত, কি করব। তারপর আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে এই বাচ্চা কার, আমি আমার হাজবেন্ডকে জানাই, বলছি এই বাচ্চা তোমার। আমার হাজবেন্ড অনেক খুশি হয়, অনেক করে। তো ওই মুহূর্তে দারোয়ানকে আমি বিষয়টা বলি। দারোয়ান বলতেছে ম্যাডাম এখন আপনি কি করবেন, যে তোমাকে কোনো করতে হবে না, যা করে আনবো। আমি এভাবে দারোয়ানকে বলি। বলার পরে আমার বাচ্চা হইলো, সবকিছু ঠিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমার সন্তানের চেহারা দারোয়ানের মতো। সেই যন্ত্রণা এখনো আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি পারতেছি না আমার সন্তানকে সবকিছু খুলে বলতে, আমি পারতেছি না আমার জামাইকে সবকিছু খুলে বলতে। আসলে তখন ভুলটা আমার ছিল। আজকে আমার ভুলের কারণে আমি আজকে সেই ভুলের আমার বাচ্চা সমাসন দিচ্ছি। তো বোনেরা, তোমাদের উদ্দেশ্যে এটা কথা বলি, আমার মতন ভুল যারা করো, এই যে স্বামী বিদেশ চলে গেছে, স্বামী ঢাকায় থাকে, ঢাকায় জব করে, তো তোমরা পরকীয়াতে আসক্ত হয়ে যাও, পরে একটা বাচ্চা বা করো, এটা কিন্তু ঠিক না। আজকে তোমাদের সুখের কারণেই, কিন্তু অবশ্যই আমার সুখের কারণেই গেছিল, যে আমি ভালো থাকবো, আমি আর 5টা মেয়ের মতন এই সুন্দর লাইফ জীবনযাপন করবো, ভালো একটা বউ হব, তার খুব ইচ্ছে ছিল। তো আলহামদুলিল্লাহ কোনো কিছু কমতি ছিল না। হঠাৎ করে যে আমার মধ্যে কি আসলো আমি নিজেও জানি না।
তো যাই হোক, আমি তোমাদেরকে একটা সাবধান সাবধান বাণী দিতে চাই। তোমরা যারা যারা আছো যে জামাই থুইয়া পরকিয়া করো, পরকিয়া করে এর সাথে চলে যাও, ওর সাথে চলে যাও, প্লিজ বোনেরা তোমরা এটা কইরো না। আমার মতন ভুল তোমরা করো না, আমার মতন প্রেমের ফাঁদে তোমরা পড়ো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই দাবি, একটাই আবদার বলতে পারো। তো আছে না অনেক ইয়েরা, প্রবাসীরা, যারা প্রবাসে থাকে, তাদের তার বেশিরভাগ তাদের হাজবেন্ডরা, মেয়েরা বউরাই শুধু ইয়া করে, পরকিয়া করে। এখন দেখতেছি সবাই, এটা একদম আনকমন বিষয় হয়ে গেছে। তা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার মতন ভুল তোমরা করো না। আমার মতন ভুল কইরা নিজেকে দোষী করো না, ঠিক আছে? তো আমার মতন যারা আছো যে স্বামীরটাও মজা নিব, আবার হচ্ছে পরকিয়া করব, নিজের চাহিদা পূরণ করবো, নিজের শখ মেটাবো। আসলে দেখো, তোমাদের কষ্টকে ভোলানোর জন্য কিন্তু স্বামীরা বিদেশ যায়। তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু স্বামীরা বিদেশ যায়। তো একটা কথা বলি, তোমরা যারা আছো, আমার কথাগুলো মন দিয়ে শুনবা, আমার কথাগুলো মন দিয়ে বিশ্বাস করবা, ইয়ে রাখবা, আস্থা রাখবা। আমার জীবনে যা ঘটে গেছে তোমাদেরকে সবকিছু বললাম, তোমরা সব শুনছো। আশা করি তোমরা এমন ভুল করবা না। আসসালামু আলাইকুম।